হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা যে তোমাদের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার দেওয়া হয়েছে 2024-25-এর এই টেস্ট পেপার থেকে 208 নাম্বার পেজে যে তোমাদের ভূগোলের প্রশ্ন রয়েছে, পেজ হচ্ছে 208। ভূগোলের প্রশ্ন এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, যে প্রক্রিয়ায় নিম্ন ভূমিভাগ ধীরে ধীরে উঁচু ভূমিতে পরিণত হয়। আরোহণ। নিম্নে যেটি নদীর ক্ষয় কার্যের অন্তর্গত নয়। আকর্ষণ। হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ত্রিকোণাকৃতি ভূমিরূপ কেম নামে পরিচিত। বায়ুমণ্ডলের ওজোন স্তরের অস্তিত্ব প্রথম জানা যায় যে বছর 1913 খ্রিস্টাব্দে। সাহারা মরুভূমি থেকে ইউরোপ মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু লেভেজ। অপশন নাম্বার ঘ। ভরা জোয়ার ঘটে মাসে দুবার। অপশন নাম্বার ক হচ্ছে লেজিও নিয়ার্স রোগ যে বিষয়ের উপর উপযুক্ত স্ক্রাবার। অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, যেটি গঙ্গা নদীর উপনদী নয়। গঙ্গা নদীর উপনদী নয় চম্বল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, বিজাতীয় বিষয়টি চিহ্নিত করো। এটা হবে রূপকুণ্ড। নিম্নের যেটি উদীয়মান শিল্প অন্তর্গত নয় সেটা হবে কার্পাস বয়ন শিল্প। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, 73/A সূচক সংখ্যাযুক্ত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF হলো কত হবে? এটা হবে 1:2.5 লাখ। ভারতের প্যারিস নামে পরিচিত জয়পুর। নেক্সট প্রশ্ন বলছে, 2011 সালের সেন্সাস অনুযায়ী যে রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। আর সবচেয়ে বেশি হলে কর্ণাটক, কেরাল হবে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ও পূর্ব পশ্চিম করিডোরের যে স্থানে পরস্পর ছেদ করে? ঝাঁসি। এরপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ একেরটা বলছে, জেড বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু ধারণ ঠিক হবে। বলছে প্রক্সিজিয়ান জোয়ার সর্বোচ্চ জোয়ার নামে পরিচিত, এটাও ঠিক। তিনেরটা, উষ্ণ মরু অঞ্চলে প্লায়া হ্রদগুলি স্থানীয় ক্ষয়সীমা রূপে অবস্থান করে, এটাও ঠিক। ভাগীরথী ও অলকানন্দা নদী দুটি রুদ্র প্রয়োগে মিলিত হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন দেব প্রয়াগ হবে। নেক্সট প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প, ঠিক। বলছে সমস্ত উপগ্রহ চিত্রই দ্বিমাত্রিক হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সবুজ বনগুলিকে লাল রঙে দেখানো হয়, ঠিক। এবার দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। একেরটা, দুটি সার্ক বা করির মাঝে বলছে করাতের মতো তীক্ষ্ণ শৈলশিরা ড্যাশ বলে? এরিটি বলে। ড্যাশ নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতে শস্য ভাণ্ডার বলে? কাবেরী। নেক্সট প্রশ্ন, আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্ট, এটা হবে বেঙ্গুয়েলা স্রোতের প্রভাব দেখা যায়। 2 নম্বর, জাতীয় জলপথটি ড্যাশ নদীর সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন বলছে, উত্তর পূর্ব ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম, এটা হচ্ছে ইম্ফল নদী। নেক্সট প্রশ্ন, ভারতের কলকাতা বন্দরটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে চিহ্নিত, নামাঙ্কিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, লবণাক্ত মাটিকেই সারিবৃত্তীয় মৃত্তিকা শুষ্ক মাটি বলে। এরপর হচ্ছে, দেখো, এক কথায় উত্তর দাও। ভারতের কোন রাজ্যে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? উড়িষ্যা। এখানে কি সংরক্ষণ করা হয়? এখানে কুমির সংরক্ষণ করা হয়। ভারতের দীর্ঘতম পশ্চিমায়ী নদীটি হচ্ছে নর্মদা। ধান্ধ কি? রাজস্থানের মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলে ধান্ধ। একটি বলছে সি বর্জ্যের উদাহরণ দাও। এটা হবে কি? নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট, বলছে সিরামিক টাইলস। নেক্সট প্রশ্ন পরেরটা, বর্জ্য পৃথকীকরণ কোন ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত? কঠিন বর্জ্য পদার্থ। বায়ুর দিক নির্ণয়ের জন্য যন্ত্র ব্যবহার করা হয়? বাত পতাকা। পশ্চিম ঘাটে দক্ষিণতম গিরিখাতটির নাম কি? পালঘাট বা পলঘাট। আর ভারতের কোন বিমানবন্দর বলছে ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত? গোয়ার পানাজি। এরপরে যে জায়গায় স্তম্ভ মেলাতে হবে, একটা রয়েছে বলছে কপিলধারার 2 হবে, নর্মদা নদী। ল্যাম্বার্ট ডোম এটা 3 হবে, রসে মতানো। হীরাকুদ 4 হবে, মহানদী। আর বায়ুর ক্ষয় এটা 1 হবে, বলছে মাশরুম শিলা। নেক্সট দেখো পরের পেজে কি রয়েছে। নেক্সট পরেরটা দেখো কি বলছে। এটা হচ্ছে 210 নাম্বার পেজ। একেরটা বলছে, দেখো, যে পদার্থ যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো কি? অগ্নুদ্গম। বলছি দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বৈদ্যুত সমভূমিকে বলা হয় কি?
ভ্যালি ট্রেন। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বাজাদা। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হচ্ছে মিস্ট্রাল। নেক্সট প্রশ্ন বলছে 5-এরটা, বার্ষিক উষ্ণতা সবচেয়ে কম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুতে। একটি শীতল স্রোত হলো বলছে ইরিমিডিয়াং স্রোত। ক্যাডমিয়াম রোগের ফলে সৃষ্ট রোগটি হলো কি? দূষণের ফলে ইথাই। আন্দামান ও নিকোবর দ্বীপকে পৃথক করে 10 নম্বর চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। তিব্বত ব্রহ্মপুত্রে সাংপো নামে পরিচিত। হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম পশ্চিমবঙ্গ। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র সংস্থার নাম হচ্ছে মারুতি সুজুকি। ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই। ভারতের নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম যে রাজ্যে? হরিয়ানা। বেশি হলে কেরালা হবে। রিমোট সেন্সিং মানচিত্রে গভীর অরণ্যের রং হচ্ছে কি? গাঢ় লাল। এরপর হচ্ছে দেখো বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। 1-টা, গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে অশ্বাকৃতি হ্রদ দেখা যায়, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দুপুরবেলা, এটাও ভুল হবে। বলছে মুখ্য জল সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল, এটাও ভুল হবে। সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় অটোমোবাইল শিল্পকে, এটা ভুল। খারিফ শস্য হলো বর্ষাকালে চাষ করা হয় খারিফ শস্যকে, এটাও ঠিক। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো বিহার, এটা সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার। জনঘনত্ব বলেছে তাই বিহার হবে ঠিক। আর যেগুলো জনসংখ্যা বেশি তা হচ্ছে উত্তরপ্রদেশ হতো। ইঞ্চি সিটের RF 1:2, এটা হচ্ছে কত? 5 লাখ হয়, এটা ভুল, এটা 1 লাখ হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ফিয়ার্ড অপেক্ষিত ছোট ও কম গভীরকে কি বলা হয়? বলছে ফিয়ার্ড বলে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে যে বায়ু প্রবাহিত হয় এটা হবে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে। নেক্সট প্রশ্ন, ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ? নিহত বায়ু। ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা খাল। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি ভার হ্রাসকারী শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। নেক্সট প্রশ্ন, পূর্ব রেলের সদপ্তর পশ্চিমবঙ্গে কলকাতা হবে এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে মোলাসেস ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, এটা হবে চিনি। নেক্সট প্রশ্ন একালে উত্তর দাও, যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সরাবতী নদী। বিশ্ব উষ্ণায়নের কোন গ্রিনহাউস গ্যাসের প্রভাব সবচেয়ে বেশি? CO2, কার্বন ডাইঅক্সাইড। মরা জোয়ারের সময় সূর্য, পৃথিবী ও চাঁদের মধ্যে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি। তেজস্ক্রিয়বর্জ্য কি? উৎস কি? তেজস্ক্রিয়বর্জ্যের উৎস কি? পারমাণবিক কেন্দ্র। নেক্সট প্রশ্ন, হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে অবস্থিত পর্বতটির নাম কি? এর নাম চাবারুয়া। নেক্সট প্রশ্ন, রেডোডেন্ড্রন কোন ধরনের অরণ্য জন্মায়? পার্বত্য অরণ্যে। কলকাতার জীবনরেখা কাকে বলা হয়? মেট্রোকে বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে ইনস্যাট কি ধরনের উপগ্রহ? এটা জিও স্টেশনারি। স্তম্ভমেলাও দেখো এখানে রয়েছে আধি, এর 3 হবে। 3 মানে হচ্ছে কি? আধি 3 মানে হচ্ছে আধি, হ্যাঁ আধি 3 হবে মানে কি? ধূলিঝড় হবে। এরপর দেখো রয়েছে পাঞ্জাব হরিয়ানাটা, এটা কি? গমবলয় হবে। আর চিকমাগালুর এটা হবে কফি গবেষণা কেন্দ্র। আর বাকিটা আছে বৃষ্টির চা, শিলংটা বৃষ্টির চা অঞ্চল।